এটা হচ্ছে মায়ের আংটিটা, ওনাকে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে, কেকের পর কেক খেয়েই যাচ্ছে, ইটের মতন শক্ত তালশ্বাস নিয়ে এসছে। পুরি বাবা, গরমে পাগল পাগল অবস্থা। জাস্ট দেখতে পাচ্ছ ড্যান্ড্রাফটা দেখো। Munchkin, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly a very good morning to all of you and এই গরমে সবার কিরকম কি অবস্থা অফকোর্স আমাকে জানিও, আমার তো অবস্থা ভীষণ খারাপ। যাই হোক, আজকের ব্লগটার প্রধান কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার মাতাশ্রীর জন্মদিন। সো এটাই হচ্ছে আজকের ব্লগের উপলক্ষ অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড ফর টুডে। তো চলো এবার দিনটাকে শুরু করা যাক। আমি উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, পেছনের বিছানাটাও ঠিক করে নিয়েছি। এবার মানে বাইরে যাবো অ্যান্ড গিয়ে ব্রেকফাস্ট করব। ভীষণ গরম লাগছে, এসি ঘরের বাইরে বেরোলেই আরও বেশি গরম লাগে। তো চলো লেটস গো, লেটস হ্যাভ ব্রেকফাস্ট। কারণ খিদে পেয়েছে। গরমকালে না একটা অদ্ভুত হ্যাবিট আছে আমার, ঘুম থেকে উঠলেই খিদে পায় অ্যান্ড একটা সুগারের ক্রেভিং হয়, জানি না কেন। গ্লুকন ডি খেলেই মনটা ঠিক হয়ে যায়। বাট আমার এই একটা ভিডিওতে একজন কমেন্ট করে লিখেছিল যে ঘুম থেকে উঠেই খালি পেটে গ্লুকন ডি স্পাইকস ইওর ডায়াবেটিস রিস্ক দিস দ্যাট, তাই জন্য আই এম লিটারালি ওয়ারিড অ্যাবাউট দ্যাট। তো চলো আগে আপাতত ব্রেকফাস্টটা করি। সো লেটস গো, তারপরে মাকে কী কী গিফট দিচ্ছি সেগুলো দেখাচ্ছি। সো আপাতত চলো গেছি আমার আজকের ব্রেকফাস্ট নিয়ে। অ্যান্ড ব্রেকফাস্টে হচ্ছে আজকে পাউরুটি, কলা, সাথে ডিম সেদ্ধ। ওপর দিয়ে আমি অনেক করে গোলমরিচের গুঁড়ো এর সাথে বিট নুন নিয়ে নিয়েছি। আমার ভীষণ নুন খেতে ভালো লাগে, আর আমার সব খাবারে মনে হয় নুন কম। মানে আমি যদি ফুচকা আলার দোকানে যে একবার তো এরকম হয়েছিল, আমাদের পাড়ার মোড়েই ফুচকা বসে। সো আমি গেলেই ও জানে যে আমি বেশি ঝাল দিয়ে খাই। তো আমি যার পরে আলুতে একটু বেশি ঝাল দিয়ে দিয়েছে, তারপর আলুটা দিয়েছে। এবার আমি বলছি নুন কম, তো আলুতে একটুখানি নুন দিয়েছে। তারপরে আমি বলছি তাও নুন কম, জলে নুন দাও। তা আমার তো ঠিক লেগেছে, জলে নুন দেওয়ার পরে আমার ভালোই লেগেছে। আমার যেহেতু মানে কি বলবো, আমি একটু বেশি নুন খাই। এবার পরের কাস্টমার এসে বলেছে এই বাবা জলে নুন বেশি তো। ও আবার পরের দিন আমাকে বলেছে তোমার কথা মতন আমি জলে নুন দিলাম, পরের কাস্টমার এসে বলছে নুন বেশি। সো আমি ভীষণ নুন খাই। আমার মতন তোমরা কারা আছে যে নুন খাও, নুন ছাড়া চলে না, আমাকে অফকোর্স জানিও। আপাতত চলে আমি ব্রেকফাস্টটা করে নিই, খিদেও পেয়েছে। সো ব্রেকফাস্ট ইজ ডান, এখন আমি যাবো স্নানে। বাট আমি একটা প্রবলেম তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো জাস্ট দেখতে পাচ্ছ ড্যান্ড্রাফটা দেখো। তোমরা আমার কাছে হেয়ার কেয়ার রুটিন চাও, জাস্ট লুক অ্যাট মাই ড্যান্ড্রাফ। আমার হেয়ারের অবস্থা দেখতে পাচ্ছ, আমি নিজের হেয়ারের কেয়ার করতে পারছি না। আমি নিজের হেয়ার কেয়ার রুটিন কি শেয়ার করব। আগে জানতাম বর্ষাকালে অয়েলি স্ক্যাল্প হয়ে যায়, ড্যান্ড্রাফের প্রবলেম হয়, শীতকালে তাই হয়। এখন তো দেখছি গরমকালেও স্ক্যাল্প অয়েলি হয়ে যাচ্ছে, ড্যান্ড্রাফের প্রবলেম কমছেই না, দেখতেই পাচ্ছেন। ড্যান্ড্রাফের জন্য না স্ক্যাল্প প্রচণ্ড ইচি হয়ে যাচ্ছে। মানে আজকে ধরো শ্যাম্পু করব, কালকের দিনটা ঠিক থাকবে, পরের দিন এই জায়গাটা চুলকোনো শুরু করবে, চুলের পুরো সামনের পোর্শনটা পুরো অয়েলি হয়ে যাবে। অ্যান্ড আই ডোন্ট নো হাউ ক্যান আই লাইক গেট কিওর অফ দিস। আমি সত্যি জানি না। তোমাদের যদি কোনো হোম রেমেডিস থাকে, কোনো প্রোডাক্টস থাকে যেটা ড্যান্ড্রাফকে টেম ডাউন করতে হেল্প করবে, দেন প্লিজ লেট মি নো। আমার তোমাদের সাজেশন লাগবে। চলো আপাতত স্নানে যাই অ্যান্ড আই এম রিয়েলি টায়ার্ড অফ দিস হেয়ার। তো স্নান সেরেই বেশিক্ষণ বসিনি, জাস্ট একটা ব্র্যান্ডের কাজ ছিল, ব্র্যান্ডের স্ক্রিপ্ট লিখতে হচ্ছিল, ওটার খাতা পেন নিয়ে লিখতে বসেছিলাম। এখন বসেছি খেতে। আজকের মেনু হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, সাথে শাক ভাজাটা কি শাক, কলমি শাক ভাজা, সাথেই আছে চিংড়ি মাছের মালাইকারি। আমাকে 4 পিস চিংড়ি মাছ দেওয়া হয়েছে, সবারই তাই। অ্যান্ড বাবাই দোকান থেকে আসার সময় নিয়ে এসছে হচ্ছে আলু কাবলি, যেটা এখন খাচ্ছি। মা আর বাবাই খেতে বসে গেছে, খেতে বসেও তো অর্ধেক খাওয়ার শেষ, ওরা মাছ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখন ধরতে পারিনি। তো এবার খাবো অ্যান্ড তারপরে খেয়ে দিয়ে আজকে রেস্ট নেবো না, আজকে একটা জায়গায় যাব। যখন যাবো তোমাদেরকে তখন বলছি। তো আপাতত আমি খেয়ে নিই, কারণ খিদে পেয়েছে। সকালে লাইক হয় না, একটা বাজে তালশ্বাস খেয়েছি, বাবাই ইটের মতন শক্ত তালশ্বাস নিয়ে এসছে। ওই তালশ্বাসগুলো খেতে গিয়ে গাল এমনিতেই ব্যথা হয়ে গেছে। তো এখন কিছু ভালো খাবার খেয়ে আগে মুখ প্রাণ, মুখ গাল সব কিছুকে শান্ত করবো। তো খাওয়া দাওয়া তো ডান। তোমাদের বলছিলাম না বিকেলে এক জায়গায় যাব, তো যাব হচ্ছে আমাদের গুরুদেবের আশ্রমে। আমার অফকোর্স গুরুদেব নয়, কারণ আমার দীক্ষা নেওয়া নেই। অ্যান্ড আমাদের যেহেতু গুরুদেব আর মানে বেঁচেও নেই, তো তাই জন্য দীক্ষাটা আর কেউ দেয়ও না। আর আমার মা আমাকে দীক্ষা দেয় না, কারণ গুরুদেরকে ওরকম মানে কোনো কথাই বলা যায় না, চিল্লিয়ে বলা যায় না। তো আমার মা যদি আমার দীক্ষা দেয় তো আমার মা আমার গুরু হয়ে যাবে। তো সেই জায়গায় আমাদের ওই গুরু শিষ্যের সম্পর্কটা মেনটেন করাটা খুব টাফ। তাই আমার দীক্ষা নেওয়া নেই, বাট আমি মন থেকে মানি এটা আমারও গুরুদেব। যেহেতু আমাদের দুটো ফ্যামিলিরই গুরুদেব এটাই, মানে আমার ঠাকুমা বাড়ির দিকেও ইনিই হচ্ছে গুরুদেব, আর আমার দিদা বাড়ির দিকেও। তো
উনি ইভেনচুয়ালি আমারও গুরুদেব। তো আজকে গুরুদেবের আশ্রমে যাচ্ছি। আমি মার থেকে শুনতাম, মা যখন ছোট ছিল তখন গুরুদেব তো ছিলেন, বেঁচে ছিলেন, আর মা যেত লাল গোলাপ দিয়ে আসতো। মা বলতো ওনার নাকি লাল গোলাপ খুব পছন্দ, তো এই জন্য আমি লাল গোলাপের মালা আনিয়েছি। আমি বলেইছিলাম যে দুবাই থেকে যদি ভালোভাবে ঘুরে আসি তাহলে আশ্রমে যাব লাল গোলাপের মালা নিয়ে, তো লাল গোলাপের মালা নিয়ে যাব। সাথে দই এনেছি, সন্দেশ এনেছি, রজনীগন্ধার মালাও এনেছি, বাড়ির ঠাকুরকেও দেবো, অ্যান্ড সাথে ওখানেও যাব। আমি যেমন আগের বছরই একবার স্বপ্ন দেখেছিলাম যে আমার মা ঠাকুরকে মিষ্টি দই খাওয়াচ্ছে, তো তখন আমি মিষ্টি দই এনেছিলাম। এবার এই জন্য আমি ঠাকুরকে কোনো সময় কিছু পুজো দিলেই, তোমরাও দেখেছো হোপফুলি ব্লগে, আমি দইটা দিই। তো ওই জন্যই যাব। এখন একটুখানি ঘুমিয়ে নেবো, যেহেতু আজকে একটু রেস্ট পেয়েছি ছুটির দিন, তো এখন একটুখানি শুয়ে নেব, তারপরে বিকেলে উঠে যাব। তো যখন যাব তোমাদেরকে তো দেখাবোই। তো রেডি হয়ে নিয়েছি। আমি এই ঢিলা ঢালা জামাটা পরেছি, এটা লাস্ট ইয়ার আমি ভিডিওর জন্য, প্রমোশনের জন্য পেয়েছিলাম, ওই জামাটা যা ইউটিলাইজ করছি। অ্যান্ড এদিকে মাও রেডি, আমরা ধোয়া জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। তো চলো। ঠাকুর এই ঘরটা ছিল লাস্ট যখন মারা গেল, এই ঘরে রেখেছিল। আমরা বাড়ি চলে এসেছি, এখন ওখানে কীর্তন শেষ হয়নি, বাট 6:30 বেজে যাবে। কিন্তু আমরা বাবাইকে তো তালা দিয়ে গেছি, তাই আমাদের আসতেই হতো। অ্যান্ড আমার জন্য মায়ের টাকা বেঁচে গেছে টোটোতে। টোটোওয়ালা মানে ভুলবশত 50 টাকা বলে ফেলেছে দুজনের, আর মা বলছে কি না ওরকম কম দিলে হবে না, 75। আরেকজন টোটোওয়ালা ওনাকে সাজেশন দিচ্ছে, কিন্তু আমি 50ই ধরিয়েছি। ট্যাকটিক্স। বাড়িতেও এই যে মালা দিয়ে দই দিয়ে সন্ধ্যেবেলায় আমি পুজো দিলাম, মা সন্ধ্যে দিয়ে গেছিলো, বাট স্টিল এখন আমি তোমাদেরকে মায়ের গিফটগুলো দেখাচ্ছি একে একে। অ্যান্ড তারপরে একটুখানি রেস্ট নেব, টিভি দেখবো। যখন এবার বেরোবো, দেবরা আসবে সন্ধ্যাবেলা, আমরা সবাই মিলে খেতে যাবো, আজকে চাইনিজ ডিনারে যাবো হাটারিতে, সো তখন আবার ব্লগ করবো। চলো আগে মায়ের গিফটগুলো দেখ। এবার মায়ের জন্মদিনে কালকে রাত্রিবেলা কোনো কেক কাটিনি, যা গরম পড়েছে। আইসক্রিম কেক এনে রেখেছি, কারণ আইসক্রিম কেকটা আইসক্রিমের জন্য তাও শেষ হয়, সবাই খেয়ে শেষ করতে, সবাই মানে আমি বেসিক্যালি খাই, মা অতটা পছন্দ করে, আর বাবাইকে তো দেওয়া হয় না, তো নর্মাল কেক এই জন্য আনিনি, কেউ খেতে চায় না। বাট কালকে রাত্রে কোনো সেলিব্রেশন হয়নি, হলে ক্লিপিংস নিতাম। আজকেই একবারে হাটারিতে গিয়েই কেক কাটা হবে, বাট গিফটগুলো দেখিয়ে নিই। তো এইটা হচ্ছে, এবার আমি মাকে গিফট দিয়েছি, বাবাইও মাকে গিফট দিয়েছে। বাবাই একটু আগে জাস্ট গিফটটা নিয়ে এলো, আমি দেখাচ্ছি। তো আমি মাকে দিয়েছিলাম হচ্ছে এই আংটিটা, মানে দিয়েছি হচ্ছে এই আংটিটা, জানি না এক হাতে কী করে খুলবো, মা ওদিকে রান্না করে ব্যস্ত। তো এইটা হচ্ছে মায়ের আংটিটা, একটা হার্ট, দুটো হার্ট ইন্টারটুয়াইন্ড, একটা হচ্ছে আমার হার্ট আর একটা হচ্ছে মায়ের হার্ট। খুব আমরা বেস্ট ফ্রেন্ডস না, বেস্ট ফ্রেন্ডস ফর লাইফ, তাই হার্ট দিয়েছি। অ্যান্ড সাথে একটা নোট ছিল যেখানে হ্যাপি বার্থডে মা লেখা। আমার মা সেই নোটটা খুলে দেখেনি, সেই নোটটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। হ্যাপি বার্থডে মা। অ্যান্ড নেক্সট হচ্ছে বাবাইয়ের দেওয়া পায়ের তোড়া, দেখাচ্ছি। মা মোস্ট প্রবলি ওটা পরে ফেলেছে। তো এইটা হচ্ছে বাবাইয়ের দেওয়া পায়ের তোড়া। মা আমরা এমনি তো, আমিও যখন ছোটোবেলায় পায়ের তোড়া পরতাম, মা আমাকে পরাতো, তখন আমি এরকম সিম্পলের ওপরে পছন্দ করতাম। অ্যান্ড বলগুলো আমরা রাখতাম না, ঝুনঝুন ঝুনঝুন, মানে আমি আসছি একটা সাইলেন্স, মানে কি বলবো, আমি আসছি একটা মানে ওয়ার্নিং দিতে দিতে, নিজের পেছনে একটা আওয়াজ বাজাতে বাজাতে আমার খুব বিরক্ত লাগে। তাই মায়েরও নুপুরে কোনো ওই ঝুনঝুন ঝুনঝুনটা নেই। যাই হোক, ভীষণ গরম লাগছে, আপাতত একটু টিভি দেখবো সুযোগ যখন পেয়েছি। এবার তারপরে একবারে দেখা হচ্ছে এবার হাটারি যাওয়ার সময়। চল, এখন দিয়ে এবার আঙ্কেল আসবে, আমরা সবাই যাচ্ছি হাটারিতে খেতে, কাজ যা গরম, আমার জন্মদিনের থেকেও মার জন্মদিনে এখন বেশি গরম। তাই এখন চলো। একটাও টোটো পাইনি, এই গরমের মধ্যে হেঁটে হেঁটে বাবাই নিয়েছে কেকটা, যেতে হচ্ছে। পুরি বাবা, গরমে পাগল পাগল অবস্থা। সো আমরাই চলে এসেছি হাটারির বাইরে, এখন ওয়েট করছি, দেবরা আসেনি, ওদিকে মার বাবাই ওয়েটিং এরিয়ায় গিয়ে বসে পড়েছে। অ্যান্ড আই অ্যাম অ্যাজ ইউজুয়াল ব্লগিং। তো এটা হচ্ছে আমাদের আইসক্রিম কেক, আর এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল। চলো চলো তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। একটু কম। আমার শ্বশুরমশাই আমাকে জন্মদিনে গিফট দেয়নি, চেয়ে লিটারেলি চেয়ে
গিফট নিয়ে নিয়েছি। সবাই এখন খরচা নিয়ে ডিসকাশন করছে, ওইদিকে আমাদের আইসক্রিম কেক গলে পড়ে যাচ্ছে। আইসক্রিম কেক বলে এত ভালো লাগে ওকে, দেখো কেকে ওনাকে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে, কেকের পর কেক খেয়েই যাচ্ছে, সাগর বানিয়ে ফেলেছে। বাবাইকে দেওয়া হয়নি, আমি খাবো কারণ আমার এটা ভীষণ ভালো লাগে। আই লাভ আইসক্রিম কেক। যারা যারা নর্মাল কেক পছন্দ করে না, গো ফর আইসক্রিম কেক। তো চলে এসছে আমাদের স্টার্টারে অর্ডার দিয়েছি প্যান ফ্রাইড চিলি ফিশ, তার সাথেই আছে হচ্ছে ড্রামস অফ হেভেন। এই যে হাটারিতে এলে আমাদের স্টেপল অর্ডার হচ্ছে প্যান ফ্রাইড চিলি ফিশ আর সাথে ড্রামস অফ হেভেন। পেছনে চলছে পলিটিক্যাল ডিসকাশন, এখন তো এটাই কলকাতার হট টপিক, রাইট? উই কান্ট ইগনোর দ্যাট। এবার খাবো আর সাথে ভিডিও করবো। ফাইনালি কতটা ক্রিস্পি নিজেরাই শুনে নিচ্ছেন। ইটস সো গুড। এভরিবডি শুড হ্যাভ দিস when you are visiting হাটারি। এবার খাবো ড্রামস অফ হেভেন। আমি হাটারিতে আগে কখনো ড্রামস অফ হেভেন খাইনি। দিস ইজ মাই ফার্স্ট টাইম ট্রাইং ইট এন্ড আই এম এক্সাইটেড। এটার আউটার লেয়ারটা কিন্তু খুব ক্রিস্পি। বাট ওরা এত ঝাল ঝাল বলছে কেন আমি জানি না, আমার মিষ্টি মিষ্টি লাগছে, একটু ওভারলি সুইট লাগছে আমার এটা। আচ্ছা, আফটার টেস্টটা হালকা একটু স্পাইসি। আচ্ছা, এবার স্পাইসিনেসটা লাগছে। গট ইট। এবার খাবো বাটার নান দিয়ে চিলি চিকেন, ইন্ডিয়ান দিয়ে চাইনিজ, বাট ইট টেস্ট রিয়েলি গুড। You should give it a try. বাটার নানটা বেশি ভালো লাগছে, বাটারের ফ্লেভারটা একদম প্রমিনেন্ট। ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, এগ আছে সাথে স্প্রিং অনিয়ন। জেনারেলি রেস্টুরেন্টের ফ্রাইড রাইস চাল চাল হয়, বাট নট ইন কেস অফ হাটারি। খাওয়া দাওয়া ডান, আর আমরা বেরিয়ে গেছি। ও আমাদেরকে ড্রপ করে দিয়ে যাবে গিয়ে, তারপর আবার বাড়ি গিয়ে কাজও করতে হবে। চলো। সো এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে আগে চুলটা বেঁধে নিয়েছি, গরম লাগছে। এবার ফ্রেশ হবো অ্যান্ড সারা রাত আজকে জাগার মানে প্ল্যান আছে, কারণ অফিসের কাজের ভীষণ প্রেশার। কজ এটা আমাদের বিজি সিজন, ট্যাক্সে যারা কাজ করে তারা তো আমার সাথে রিলেট করতে পারবে। তাই আজকের ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ, বাই অ্যান্ড গুড নাইট। অ্যান্ড অফকোর্স জানাতে ভুলো না কোন গিফটটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। অ্যান্ড দেবরা কি গিফট দিয়েছে সেটা তো তোমাদের দেখাতেই ভুলে গেছি। দাঁড়াও, ভিডিওটা এন্ড করার আগে দেখিয়ে নিই। যতদূর দেখে আমার মনে হচ্ছে এটা বেডশিট, এবার দেখতে হবে। না, এটা হচ্ছে রেমন্ডের কমফোর্টার টাইপ অফ। এটাকে কি কমফোর্টারই তো না, না 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 এটা বেডশিটই আছে। হ্যাঁ, মিস্টিক বেডশিট আছে। তো এটা ছিল ওদের তরফ থেকে গিফট। যাই হোক, চলো আপাতত আজকের জন্য তো এই ভিডিওটা এই অবধি। অ্যান্ড চলো, বাই বাই, গুড নাইট।